গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের সামনে 2 মাস পরে আসলাম ভিডিও শেয়ার করতে এবং ব্লগ শেয়ার করতে, কারণ দুটো টুইন্স বেবিকে নিয়ে প্রচণ্ড প্রেশারে থাকতাম। আর সবথেকে ভাইটাল কারণটা কি সেটা তোমাদেরকে আমি ভিডিওর শেষেই শেয়ার করব। সে কারণেই আমি তোমাদের কাছে এই 2 মাস আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আর কারণটা তোমরা জানার যদি ইচ্ছে থাকে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর আমি আজকে সারাটা দিন কি করছি না করছি, কিভাবে দিনটা কাটালাম, আর মেয়েদেরকে নিয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে, আর সংসারের সমস্ত যাবতীয় কাজ এখন আমি নিজে একা হাতে সমস্তটা করি। আর সবথেকে বড় কথা, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, এত পরিমাণে ঠান্ডা পড়েছিল এই 2 মাস। ঠান্ডার মধ্যে মানে সবার শরীর খারাপ হয়ে গেছিলো। আর মানে ভিডিও তো দূরের কথা, কেউ ঘর থেকে বেরোতে পারছিল না। আমাদের এখানে এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছিল। আর এখন ঠান্ডাটা অনেকটা কমেছে, সে কারণে সবাই মোটামুটি একটু সুস্থ আছে। আর এত ঠান্ডার মধ্যে নানান রকম প্রবলেম মানুষের হয়, সে কারণেই আমি মানে কাজ করেছি ঠিকই, কিন্তু একটু বেলা হয়ে যেত, উঠতে খুবই কষ্ট হতো। আর এখন যেই ঠান্ডাটা কমে গেছে আমি আবার ভোরবেলা ওঠা শুরু করে দিয়েছি। আর ভোরবেলা উঠে আমি সমস্ত কাজ কিভাবে গুছিয়ে সারাটা দিন করে নিচ্ছি এবং মেয়েদেরকে সময় দিচ্ছি, হাজব্যান্ডকে সময় দিচ্ছি, নিজেকে সময় দিচ্ছি, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর একটা হাউসওয়াইফের যেটা হয়, সারাদিন ঘরের মধ্যে থেকেই সমস্ত কাজ কর্ম, সন্তান, হাজব্যান্ডকে নিয়েই দিনটা কাটে। তাই এর বাইরে যেগুলো হয় সেগুলো তো ঘুরতে কোথাও গেলে বা কোথাও মানে দূরে মানে এই কারণে তখন অন্যরকম ভিডিও শেয়ার করা যায়। তো সেগুলো যখন যাব বেরোবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করা অবশ্যই চেষ্টা করব। তা আজকে আমি তোমাদের কাছে আসলাম আমার সমস্ত সারাদিনের কাজকর্ম, আমি কিভাবে দিনটা কাটাচ্ছি সেটা নিয়েই ভিডিওটা। তা তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি এবার চলে এলাম সংসারের সমস্ত কাজ সেরে, তারপরে চলে এলাম চা করতে। তা আমার হাজবেন্ডের জন্য চা করে দিচ্ছি, ও চা খেয়ে এবার বেরিয়ে যাবে। আর আমার নিজের জন্য একটু আলাদা ড্রিঙ্ক আমি তৈরি করব, সেটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই ড্রিঙ্কটা আজ বেশ কিছুদিন ধরে আমি খাচ্ছি, কারণ প্রচণ্ড ফ্যাটি হয়ে যাচ্ছি সিজারের পরে। সে কারণে চেষ্টা করছি নিজেকে একটু নর্মাল রাখার। আর এতটা হেলদি হয়ে গেছি, সে কারণে একটু ফিট থাকতে হবেই, নাইলে 2 বাচ্চা নিয়ে কাজকর্ম করতে খুবই কষ্ট হচ্ছে। তা তোমাদেরকে সেটাও শেয়ার করব আমি কি ড্রিঙ্ক খেলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিভাবে দিনটা নিজেকে ফ্রেশ রাখার জন্য মানে কি আমি ডায়েটের মধ্যে রাখছি। তোমরা যদি ইচ্ছুক থাকো কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে আমি আমার সমস্ত ডেলি রুটিনটা, আমার খাওয়ার সমস্ত রুটিনটা তোমাদের বলে দেবো। আর এবার হাজব্যান্ডকে আমি চা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে হাজব্যান্ড চা খেতে বসে গেছে। আর আমি আমার ড্রিঙ্কটা এখনও খাইনি, কারণ এখন 7টা বাজে, ড্রিঙ্কটা একটু উষ্ণ ঠান্ডা হবে তবেই আমি খাবো। তারপরে হাজব্যান্ড বললো আর 2টো বিস্কুট দিতে, কারণ ও খেয়ে সকালবেলা। এবার হাজব্যান্ডের মতো চা খেতে লাগলো, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তাহলে মেয়েরা এখনও ঘুমিয়ে আছে, আমারই সুবিধা হবে, মেয়েরা উঠলে তো আমি কোনো কাজই ঠিকঠাক করতে পারবো না। সে কারণে আমি সবসময় এখন চেষ্টা করি ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি যতটা পারি ততটা কাজ সেরে নিই। তা হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেলে ও চলে যাবে, তারপরে আমি আমার ড্রিঙ্কটা খেয়ে নেবো, ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি। তা তোমরা সমস্ত ভিডিওটা আজকে আমার সারাদিনের দেখতে থাকো। তা এরপরে আমার ডোনাশোনা এখন ওরা একটু বড় হয়েছে, সে কারণে ওরা এখন ভোরবেলা ওঠে না। ওরা এই ঠান্ডাতে তো দেখছি 8:30 9টা, কখনো 9:30টাও হয়ে যায় ওরা ঘুম থেকে ওঠে। তা এখন গরমকালে আবার কি করবে জানি না, তো তোমাদেরকে সমস্তটাই তো দেখাবো। তা আমার হাজবেন্ড বেরিয়ে গেল, এবার আমি বসে যাব আমার ড্রিঙ্কটা খেতে, কারণ আমার ডোনাশোনা উঠে যাবে, তখন আমি আমার নিজের কোনো কাজই ঠিকঠাক করতে পারবো না। তারপরে দেখো আমি বসে গেছি আমার সকালের যে আমি জলটা খাই সেটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি বাসন মাজতে চলে এলাম। তো বাসন মাজতে কী হয়েছে, আমার ডন্টু উঠে গেছে, আমার বড় মেয়ের নাম ডোনা। তোমরা এর আগে আমার ভিডিওতে সমস্ত ভিডিওতেই জানো আমার ডোনা আর সোনা আমার 2 টুইন্স বেবি, ডোনা সোনা আমার মা নাম দিয়েছিল, কিন্তু আমি ছোটোটাকে ডাকি ছোটি বলে, বড়জনের নাম ডোনাই রয়েছে ডাক নাম। আর ওদের ভালো নাম, বার্থ সার্টিফিকেটের নাম, বড়জনের নাম হলো পম্পিতা পাল আর ছোটোজনের নাম সম্পিতা পাল।
তা আমি বাসন ধুয়ে নিলাম, তার মধ্যেই আমার বড় মেয়ে ডোনা উঠে যাবে। তারপরে তোমাদের সমস্ত ভিডিওটা আমি দেখাতে থাকছি, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে। সোনা ধর এটা ভিডিও হচ্ছে আমাকে হাই করে দাও, বলো হাই, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, তোমার শোনো একটা গালি কিস করো, তুমি শোনা গানকে তোমরা তো দেখতেই পারলে আমার ডোনা উঠে গেছে, আর ডোনাকে আমি কত আদর করলাম, আর ও আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করলো। আর এখন কথা বলা শিখেছে, এটি কি, ওটি কি, মামা ওটা কি, মানে নানান রকম প্রশ্ন আস্তে আস্তে বলতে শিখছে। তারপরে মেয়েকে পাশে বসিয়ে বাসন ধুয়ে নিলাম। আর মেয়েকে আজকে ওরা বড় হওয়ার পরে এই প্রথম আমি ওদের আজকে দাঁত ব্রাশ করে দেবো। আর ওদের পাপা এর আগেও অনেক ব্রাশ এনে দিয়েছিল, তা তখন অতটা ভালো ব্রাশ পেয়েছিল না, বাচ্চাদের ছোটো ছোটো ব্রাশ এনে দিয়েছিল। তা সেই ব্রাশগুলো ওরা খেলতে খেলতে কখনো জানলা দিয়ে ফেলে দিয়েছে। তা কালকে রাত্রেবেলায় না দুটো ব্রাশ এনে দিয়েছে, ওরা খুব খুশি হয়েছে। আমি ডোনাকে দাঁত ব্রাশ করে দিলাম, তারপরে যা যা করতে হয় একটা বাচ্চাকে সেইভাবে ওকে ফ্রেশ করে দিলাম। ও তো খুব খুশি হয়ে গেছে ব্রাশ নিয়ে, তোমাদেরকেও বলবে, তোমরা শোনো। কি সুন্দর হয়েছে, কি দিয়ে মেরেছে দেখো ব্রাশ। মেরেছো, পাপাকে আজকে বলবো। হ্যাঁ পাপা কাজে গেছে, পাপা আসলে বলবো। হ্যাঁ চিঠি উঠলে চিঠিকেও মাজিয়ে দেবো, হবে? এটা আমার নয়, দাঁড়াও কাজে চলে গেলো, বাবা এনে দিয়েছে বলে। ওই যে গাইসকে বলো হ্যালো গাইস, বলে পাপা এনেছে, বলো বলো আমার পাপাকে থ্যাংক ইউ, ম্যাও এনে দিয়েছে ওর পাপা। পাপা বেরিয়েছে। এবার চলে এলাম সকালবেলায় আমার জন্য একটু সকালের খাবার বানিয়ে নিয়ে। তা সেটা নিয়ে দুই মেয়ে মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে তোমাদেরকে দেখাবো আমার দুই মেয়ের বদমাইশি খুনচুটি। তোমরা সমস্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের বন্ধুরা ভালোই লাগবে। তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা, এবার চলে এলাম ছাদে কাপড় মানে শোকাতে দিতে। তা দুই মেয়েকে এখন সঙ্গে করেই নিয়ে আসি, কারণ ওরা যা একদিন কর্মকাণ্ড করেছিল মানে ঘরে রেখে এসে,
তাই সেটাও একদিন তোমাদেরকে শেয়ার করব। ওরা ঘরে আমি নিচে রেখে ছাদে এসেছি, তা ওরা কি করেছিল সেটা তোমাদেরকে আমি নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব। তা দেখো আমার হাজব্যান্ডও চলে এসছে। তা হাজব্যান্ড আমি দুই মেয়ে নিয়ে একটু ছাদে দাঁড়ালাম। আর এখন তো ঠান্ডাটা অনেকটাই কম আছে, কারণ রোদ্দুরের তাপ দিচ্ছে, এই রোদ্দুরে বেশিক্ষণ থাকা যায় না। তা আমরা অল্প কিছুক্ষণই ছিলাম, দিয়ে আমরা চলে এলাম। তা ছাদের থেকে নিচে নেমে এসে তারপরে মেয়েদেরকে ফ্রেশ করে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার নিজে একটু স্নান করে দেখো রেডি, এবার খেতে বসে গেলাম, মানে নিজের খাবার থালাটা নিয়ে নিলাম। আর হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে, স্নান কমপ্লিট, খাওয়া কমপ্লিট, এবার আমি খেয়ে নিলাম। তা আমি খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখো লাস্ট। তোমাদেরকে আমি আমার ভাইটাল কারণটা বলবো কেন তোমাদের কাছে আমি 2 মাস আসতে পারিনি। অবশ্যই তোমরা কিন্তু একদম এন্ড পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা কেমন আছো? অনেক কাজকর্ম সারাদিনে নানান রকম সমস্ত পরিশ্রমের মাঝখানে তোমাদের সঙ্গে একটুও কথা বলতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমি 2 মাস পরে তোমাদের কাছে ব্লগ শেয়ার করব আর শেয়ার করছি। তা সারাদিন আমি 2 মেয়েকে নিয়ে, হাজব্যান্ড আমি, কিভাবে আমরা সারাদিনটা কাটালাম আর কি কি করলাম সমস্ত কিছু যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। আর 2 মাস পরে তোমাদের সামনে আসলাম। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আমি ভালো ছিলাম না, কারণ আমার হাজব্যান্ডের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল মাঝে। আর বাচ্চা নিয়ে নানান রকম কারণে আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তা ভাবলাম যে না, চলে এলাম তোমাদের সামনে আবার নতুন করে ভিডিও শেয়ার করতে, ব্লগ শেয়ার করতে। তা তোমাদের আমার ভিডিও কেমন লাগবে আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কিন্তু আমাকে এই ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করতে হবে। সাপোর্ট যদি আমি তোমাদের অনেক পাই আর অনেক কমেন্ট পাই, তবেই আমি নতুন করে আবার তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া শুরু করব। আর আমারও ইচ্ছেটা অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমার ভিডিওটা আজকে কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখবে। আমি প্রায় 2 মাস পরে তোমাদের সামনে ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম। তা দুটো বাচ্চা নিয়ে প্রচণ্ড প্রেশারের মধ্যে দিয়ে থাকি, ব্লগ শেয়ার করতে পারতাম না। সব থেকে ভাইটাল একটা কারণ ছিল আমার মোবাইল নিয়ে আমার মেয়েরা সারাক্ষণ, মানে মোবাইল বাচ্চারা যেভাবে ইউজ করে ওরকমই আমাকে ফোন দিত না। আর সে কারণে আমি ভিডিও শেয়ার করতে পারতাম না তোমাদের। তা আমার মা ওদেরকে একটা নতুন ফোন গিফট করেছে, সেটা হলো ওদেরকে শুধুমাত্র কার্টুন দেখার জন্য। না, সেই কারণে আমি মোবাইলটা মেয়েদেরকে দিয়ে গিয়েছিল, কারণ আমার মা এসেছিলো এখানে, এসে দিয়ে গেছে ফোনটা। তা ওই ফোনে আমার মেয়েদেরকে আমি ওয়াইফাই কানেক্ট করে ওরা কার্টুন দেখছে, আর আমি আজকে সারাদিনটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম। তা আশা করি এইভাবে প্রতিদিনই তোমাদেরকে এখন আমি ভিডিও শেয়ার করতে পারবো, কারণ ফোনটা আমার কাছেই এখন থাকবে। আর আগে তো আমার কাছে থাকতো না, আর মেয়েদের কাছ থেকে নিয়ে নিলে ওরা খুব মানে কান্নাকাটি, অশান্তি, ঝামেলা, বাচ্চারা যা করে সেটাই করতো। সে কারণে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারতাম না। তা এখন আশা করি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করব, আর তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই তোমাদের ভালো লাগলেই আমি শেয়ার